কুমিল্লার কমলপুর গ্রামে পা রাখলে যেন মনে হয় ঢুকে পড়েছি রঙের রাজ্যে। ভোরের আলো ফুটতেই কর্মশালাগুলো জেগে ওঠে রঙের ঘ্রাণে, গরম পানির বাষ্পে আর কারিগরের যত্নমাখা স্পর্শে। কেউ গরম পানিতে তুলছেন কাপড়ের অপ্রয়োজনীয় মার, কেউ আবার রঙের কড়াইয়ের সামনে দাঁড়িয়ে কাপড়ে তৈরি করছেন লাল, নীল ও হলুদ রঙের অপূর্ব মায়াজাল। সেই রঙিন কাপড়েই আবার মোমের নকশা, ফুলের ছাপ, ঢেউয়ের রেখা, অয়ন বদলের গল্প যেন জীবন্ত হয়ে ওঠে। আমার এটা 3 পিস কাজটা আমাদের মনে করেন সাদা কাপড় আসে আমাদের কাছে, এরপরে আমরা মোম দিয়ে ব্লক করি আর কি, ব্লক মারে এরপরে তুলি করে কিছু এক কালার করে 20টা 30টা মারতে পারি সারাদিনে। 3 পিস কমপ্লিট আর কি। এটি মোম ঢাকা থেকে সাদা কাপড় আইনা মোম মারে এর রং করে। আমার কাজটা আপনারা নয় বিহারি করি, ওয়াশ করি, ডাইং করি, 3 পদের কাজ আমার। এটা ওয়াশটা আপনার মোম তুলে বিহারি করে শেষ করে আইয়া মোম তুলে ক্লিয়ার, কাপড়টা ক্লিয়ার হয়। প্রায় 50 বছর আগে কুমিল্লার কমলপুর গ্রামে 2 ভাই লাল মিয়া ও মোহন মিয়ার হাত ধরে যাত্রা শুরু হয় বাটিক শিল্পের। সময়ের সাথে কমলপুর ও আশেপাশের কয়েকটি গ্রামে গড়ে ওঠে প্রায় 25টি কারখানা। তাতে গ্রামটি পরিচয় পেয়েছে বাটিক পল্লী হিসেবে। প্রতিটি কারখানায় কাজ করছে 20 থেকে 30 জন শ্রমিক। তাতে তৈরি হয়েছে কর্মসংস্থান, সম্ভাবনা, সৃষ্টি হয়েছে নতুন স্বপ্নের, যেখানে তৈরি হচ্ছে নান্দনিক ডিজাইনের বাটিক শাড়ি, 3 পিস, শার্ট, লুঙ্গি ও বেডশিট। এখানে প্রতিদিন তৈরি হয় প্রায় 5 শতাধিক বাটিক। এটা তো দৈনিক বললে কাপড় ওঠে না, ব্লক করা লাগে, রং করা লাগে, শুকান লাগে। দৈনিক হিসাব সপ্তাহ হিসাব আর কি, সপ্তাহ 500 পিস 600 পিস, অনেক সময় বাজার ভালো হলে 1000 পিসও কমপ্লিট করতে পারি আমরা। মাঠের দিকে তাকালে দেখা যায় সারি সারি কাপড়, যেন বৃষ্টি শেষে শুকোতে দেওয়া হয়েছে। কয়েকজন কর্মী সারাক্ষণ উল্টে দিচ্ছেন ভেজা কাপড়গুলো, যেন রোদের আলোয় আরো প্রাণবন্ত হয়ে ওঠে প্রতিটি নকশা। রং শুকিয়ে গেলে শুরু হয় এক নতুন শিল্পযাত্রা। নারীদের কোমল হাতের তুলি পায় জাদুর স্পর্শ, সাদা কাপড় ভরে ওঠে রঙিন হাসিতে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ধীর আলতো ছোঁয়ায় আঁকে নকশার নতুন জীবন। উজ্জ্বল আর অনন্য শিল্প সৌন্দর্যে ভরা প্রাণবন্ত জীবন। আমি কাজ করি আজকে 3-4 মাস হবে। দৈনিক আমাদের যে কাজগুলা পরে এগুলোই আমাদেরকে করতে। আমাদের মহাজন বলে দেয়, কিংবা আমাদের আছে মাস্টার আছে, উনি আমাদেরকে কাজগুলা ঠিক করে দেয়। কারখানার ভেতরেও নারীদের ব্যস্ততা অন্যরকম। কারো হাতে তুলির নরম ছোঁয়া, কেউ আবার ভাঁজ করে গুছিয়ে রাখছেন সদ্য তৈরি চাদরের মতো কোমল কাপড়গুলো। এ যেন শুধু কাজ নয়, যেন শিল্প আর জীবনের মিলন মেলা। ঋতুর সাথে পাল্টে যায় চাহিদার ছন্দ। গরমের দাবদাহে বাটিকের কদর ওঠে আকাশচুম্বী, আর শীতের ঠান্ডা স্পর্শে কমে আসে ব্যস্ততা। হ্রাস পায় কর্মীর সংখ্যা, পুঁজি কমলেই থমকে যায় চাকা, থেমে যায় রং তুলিও। আমাদের বিজনেসটা হচ্ছে প্রকৃতির উপর নির্ভর করে। রৌদ্র থাকলে কাজ চলে, রৌদ্র না থাকলে আবার কাজ হয় না। আবার আমাদের যারা শ্রমিক আছে শীতকালে আবার কাজ কম থাকে, একেবারেই কম, যেহেতু এটা একটা ক্ষুদ্র পরিসরের কাজ, স্বল্প পুঁজি। বিভিন্ন এনজিও থেকে আমাদের লোন টোন নিয়ে কাজ করতে হয়। পরবর্তী লোন পরিশোধ হয়ে গেলে আমাদের পুঁজির সংকট হয়। তবুও থামে না তারা, মাটিতে পড়ে না স্বপ্ন। কমলপুরের এই ক্ষুদ্র উদ্যোক্তারা বিশ্বাস করেন সরকারি প্রণোদনা, স্বল্প সুদের ঋণ কিংবা সামান্য সহায়তাও যদি পাশে দাঁড়ায়, তাহলে কুমিল্লার বাটিক নতুন করে মোহিত করবে বিশ্বকে। রঙে রঙে, নকশায় নকশায় বাংলার গর্ব হয়ে উঠবে এই শিল্প। ঠিক যেমনই করে শেকড়ের প্রতি থাকে অটুট ভালোবাসা। সাদা কাপড় আনি, সাদা কাপড় আনার পরে এদিকে মোমের কাজ হয়, মোমের কাজের পরে মাঠে বিভিন্ন কালার দিয়ে তুলির বাটিক হয়, তুলি বাটিকের পরে আবার ভিতরে আসার পর বিভিন্ন ভাবে মোম দিয়ে এটা ঢাকা হয়, ঢাকার পরে তারপর আবার বিভিন্ন কালার হয়। প্রসেস আছে অনেকগুলো, প্রসেস শেষ করার পরে বাটিক তৈরি হয় একটা। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এই পণ্যগুলো সরবরাহ হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায়। বিদেশেও রপ্তানি করে পেয়েছে সুনাম। খাদির মতো অন্যতম জনপ্রিয় এখন কুমিল্লার বাটিক। কুমিল্লা নগরীর মনোহরপুর, কান্দিরপাড় ও রামঘাট
এলাকায় প্রায় 2 শতাধিক দোকানে পাওয়া যায় এই পণ্যগুলো। নারী পুরুষ ছোট বড় সবাই মিলে যেন এক পরিবার হয়ে বাঁচিয়ে রেখেছেন কুমিল্লার বাটিক শিল্প। দিনভর পরিশ্রম আর রঙের খেলায় তারা শুধু কাপড় নয়, গড়ে তোলেন কুমিল্লার গৌরব, তুলে ধরেন বিশ্ব দরবারে বাঙালির সৃজনশীলতার চিরন্তন মহিমা। আবু বকর রায়হান, ডেইলি সান।